তো নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা সুন্দর রেসিপি আমি করব। একবার তোমরা যদি কিভাবে করলাম সেটা যদি তোমরা দেখে যদি একবার বাড়িতে বানাও, তো আর আশা করি রেস্টুরেন্ট বা অন্য কোথাও গিয়ে তোমাদেরকে এটা খেতে হবে না। বাড়িতে হচ্ছে এটাকে টেবিল বানিয়েছি, টাইপ অফ ডিমের চপের মতনই বলতে পারো, বাট আমি আমার মতন করে চেষ্টা করেছি। তোমরা অবশ্যই ভালো করে দেখো কিভাবে কি বানিয়েছি। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার করে খেও, আর আশা করবো তারপরে আর মনে হয় না দোকান থেকে কিনে খেতে ইচ্ছে করবে। তো চলো এবার আমি তোমাদেরকে করে দেখাই পুরো রেসিপিটা কিভাবে আমি করছি। আমি এখানে 4টে ডিম নিয়েছি, সেদ্ধ করে মাঝখান থেকে একটা করে বালি দিয়ে নিয়েছি এই এগ টেবিল করার জন্য। 6টা আমি আলু সেদ্ধ করে নিয়েছি। তো আলুগুলোকে এবার আমি ম্যাশ করে নেব। এখানে আমি কিছু লঙ্কা নিয়েছি কুচিয়ে, একটু রসুন নিয়েছি কুচিয়ে, আর একটা পেঁয়াজ নিয়েছি কুচি কুচি। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল অ্যাড করে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি লঙ্কা পেঁয়াজ রসুনটাকে একটু ভেজে নেব। স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, লবণটা পরেও অ্যাড করতে পারো, আমি আগে অ্যাড করে দিলাম। পেঁয়াজগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি ম্যাশ করে রাখা আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি। স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি, ছোট চামচের 1 চা চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এবার এটাকে আমি ভালো করে পাকাবো, একদম লো ফ্লেমেই করতে হবে এটা। তো আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে একটু ঠান্ডা করতে রাখবো। এখানে আমি অল্প ব্রেড ক্রাম্বস নিয়েছি এগ টেবিলটা করার জন্য। তো খালি করে রাখা ডিমগুলোর উপরে আমি একটু করে গোলমরিচ, সামান্য করে লবণ আমি এর সাথে দিয়ে করে নিয়েছি। তো আমি একটা করে রেখেছি, আর আমি এবার করে দেখাচ্ছি কিভাবে এরকম সেটা আনতে হবে। প্রথমে আলুটা নিয়ে নিলাম, আমি আলুটা রুম টেম্পারেচারে চলে এসছে। দেখতে পাচ্ছ তোমরা, ঠিক এইভাবেই হবে। দোকানে তো মানে একটা ডিমে 4 ভাগ করে 1 ভাগ দেয়, তাই ছোট ছোট হয়। এগুলো যেহেতু আমি পুরো হাফা করেই নিয়েছি, তাই এগুলো সাইজগুলো একটু বড় বড় হচ্ছে, আর খেতেও সেই টেস্ট হবে। বুঝতে পারছো, এইভাবেই হবে সব কটা। তো এগ টেবিলটা করার জন্য আমি এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে আমি ফাটিয়ে নেব। এবার আমি 1 চা চামচ মতন কর্নফ্লাওয়ার অ্যাড করছি এর সাথে। সামান্য আর একটু অ্যাড করতে পারো তোমরা, অল্প সামান্য স্বাদ মতন লবণ অ্যাড করবে তোমরা। এবার এটাকে খুব ভালো করে ফাটিয়ে নেব। এবার আমি প্রসেসটা দেখাবো কিভাবে এটাকে করতে হবে। প্রথমে আমি কর্নফ্লাওয়ার গুলে নেওয়া জলটার মধ্যে এটাকে আমি ভিজিয়ে নিলাম। দেন আমি এখানে ব্রেড ক্রাম্বসের মধ্যে একটা ফার্স্ট কোটিং দিয়ে নিচ্ছি। এবার আমি আবার আরেকবার কর্নফ্লাওয়ারের জলের মধ্যে ভেজালাম। এবার আমি আরেকবার সেম প্রসেসে এই ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে পুরোপুরি মুড়িয়ে নিলাম। ঠিক এইভাবে প্রত্যেকটা করতে হবে তোমাদেরকে। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল অ্যাড করে নিলাম। তো তেলটার পরিমাণ বেশি দিতে হবে, কেননা অ্যাটলিস্ট ম্যাক্সিমামটা যাতে এগ টেবিলে ডোবানো থাকে তেলে, তাহলে ভাজাটা খুব ভালো হবে। তেল হিট হয়ে গেছে, এবার আমি এগ টেবিলগুলোকে তেলে ছেড়ে দেবো। এগুলো আমার হয়ে গেছে এগ টেবিলগুলো, কালার পুরো ব্রাউন শেপ চলে এসছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এর থেকে বেশি করলে উপরেগুলো পোড়া পোড়া হয়ে যাবে, উপরের কোটিংটা। ঠিক এই টাইপেরই কালার আসবে, দেখতে পাচ্ছ তোমরা।